আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘর থেকে বের হওয়ার পরে এ পর্যন্ত প্রায় ৬০০ বা ৬৫০ কিলোমিটার মতো বাইক রাইড করা পড়েছে। তো এখন আমার মনে হচ্ছে ভোলা জেলা শহরের সদর রোডে অবস্থিত ইয়ামাহার ডিলার পয়েন্টটা আছে। এখানে ইয়ামাহা অফিসিয়াল বাইকগুলোকে সার্ভিস করে। তো আমি এখন ওদের এই শোরুমে যাব। আর অলরেডি অবশ্য আমি আমার বাইকটাকে এই শোরুমের পিছনে এই গলি দিয়ে যাওয়া যায়, ওই সার্ভিস সেন্টারে অলরেডি দিয়ে দিয়েছি। তো ওইখানে সাকাবের সার্ভিস চলছে। আর আমি ইন দ্য মিন টাইম ভোলাতে এসে যেটা শুনলাম যে ভোলার ডিলার জিআর কর্পোরেশন তারা ভোলা ডিস্ট্রিক্টের মানুষের জন্য, বাইক লাভারদের জন্য বেশ কিছু অফার দিয়েছে, যেগুলাতে করে বর্তমানের উচ্চ মূল্যের বাজার বলতে যেহেতু প্রোডাক্টের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেজন্য সব প্রোডাক্টেরই দাম বেড়েছে। তাই তারা একটা কিস্তি ফ্যাসিলিটিস দিয়েছে। তাদের শোরুমটা আগে একটু ভিজিট করব, তারপরে তাদের শোরুমের যে ম্যানেজার সাহেব আছেন ওনার সাথে একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে বলেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইম। আমি মেসার জিআর কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে এখানে আছি, কাস্টমারের সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাইকগুলোতে যদি কোনো কাস্টমার নিতে চায়, আমরা তো এমনিতে হচ্ছে গিয়ে ফুল ক্যাশ, যদি কেউ ইএমআই বা হচ্ছে কিস্তি সিস্টেম বা লোন সিস্টেম নিতে চায় তাহলে হচ্ছে আমাদের অনেকগুলি ব্যাংকের সাথে এগ্রিমেন্ট আছে। আমার এগ্রিমেন্ট আছে, যেমন সিটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, তারপর হচ্ছে ইউসিবি ব্যাংক আছে। এইসব ব্যাংকের সাথে হচ্ছে কাস্টমার কমিউনিকেশন করে একটা সহজ কিস্তিতে বাইকটা নিতে পারবে, আমাদের ইয়ামাহা বাইক নিতে পারবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে রিসেন্টলি আমরা কিস্তির যে মানে সেলসের যে প্রসেসটা, এটা কি শুধু ভোলা ডিস্ট্রিক্টের লোকজনের জন্য স্পেশাল, না এটা শুধুমাত্র ডিস্ট্রিক্ট? না, ডাইরেক্ট বাইরে ডিস্ট্রিক্ট, শুধু ভোলা ডিস্ট্রিক্টের লোকজন। এসিআই এর এই সেল সেন্টারের ঠিক পিছনেই ওদের সার্ভিসিং সেন্টার, যেখানে আমার সাকাবের সার্ভিসিং চলছে। এখন ওদের সার্ভিসিং সেন্টারে যাব, সাকাবের কীরকম সার্ভিস চলছে এই বিষয়টা একটু দেখার জন্য। রুবেল, সোফার আমার মোটরসাইকেলটাতে কি কি সমস্যা পাওয়া গেছে? আসলে মূল সমস্যা হচ্ছে গিয়ে আমাদের তেলের প্রবলেম করে। তেলের ভেজালের কারণে ইঞ্জেক্টর ময়লা আছে, টাঙ্কিতে ফুয়েল পাম্প জ্যাম হয়ে যায়। আচ্ছা, এই কারণে ফুয়েল পাম্প ওয়াশ এবং প্লাস ইঞ্জেক্টর ওয়াশ হয়েছে। ইঞ্জেক্টর ক্লিনার মেশিন আছে আমার, ইঞ্জেক্টর মেশিন, এফএ মেশিন, যেটা ক্লিনিং মেশিন। এই আমরা অথরাইজ পয়েন্ট ছাড়া এই মেশিন কোথাও নাই, পাওয়া যায় না। এটা কি লেটেস্ট? এটি লেটেস্ট। এয়ার ফিল্টার ওয়াশ হয়েছে। গাড়ি যেটা মূলত সমস্যা পাইছি, গাড়ি একটু ভার চলতো, গাড়ি দৌড়াইতো কম। হ্যাঁ, ভারী কোনো কাজ নেই, একটু ওয়াশ মাস আর কি। এমনি যারা আসে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেখান থেকে আসুক, যদি অথরাইজড বাইক চালায় তাদের জন্য মোটামুটি ফ্যাসিলিটিসটা কি? অবশ্যই তাদের জন্য, যারা ভোলার বাইরে থেকে অথরাইজ গাড়ি নিয়ে আমাদের ভোলাতে ঢোকে, বিভিন্ন ট্যুরে আসে, তাদের জন্য তো স্পেশাল সার্ভিস আছে। আর আমরা এখানে সিরিয়াল মেনটেন করে কাজ করি। যদি ভোলার বাইরে কোনো গাড়ি আসে তাহলে তাদের অগ্রাধিকারটা সবার আগে থাকে, যেহেতু তারা বাইরে থেকে আসতেছে এবং ট্যুরের উপরে আসে।
তাদের অগ্রাধিকার একটু বেশি Great, থাকে, great. সে কারণে তাদের সার্ভিসটা আমরা আগে করে দেওয়ার চেষ্টা করি সবসময়। আচ্ছা, কেউ যদি অর্থনৈতিকভাবে আটকায় পড়ে, ট্যুরে বাইরে হলে তো অনেক সময় টাকা পয়সা থাকে না, ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারে তোমাদের মালিকরা কেমন? এটা কি পরে পে করা যায় কিনা? কথা আছে সবারই, যেহেতু অথরাইজ পয়েন্ট থেকে গাড়ি কিনা, তাদের অ্যাড্রেস হইতে শুরু করে টোটাল ডিটেলসটা আমাদের এখানে থাকে। হ্যাঁ, সুতরাং তাদেরকে আমরা তারা টাকা পয়সা চাইলে- কখনোই আমাদের ডিলার যে মালিক আছে শাওন ভাই, সুমন ভাই, ওনাদের বলেই আছে আমাদেরকে যে কারোর কোনো আর্থিক সমস্যার কারণে গাড়ি যাতে কোনো ত্রুটি রাইখে আমরা কাজ না করি, সার্ভিস বন্ধ রাখা যাবে না। বন্ধ রাখা যাবে না, গাড়ি কমপ্লিট করে তাদেরকে দিয়ে দেওয়ার অনুমতি আমাদের ডিলার দেওয়া আছে। বেশি ওকে, থাকে। আরেকটা কথা না বললেই না, এই রুবেল কিন্তু মোটামুটি এই যে এসিআই এর যে ইঞ্জিনিয়ারিং যে ট্রেনিং, এই ট্রেনিংয়ে কিন্তু রুবেল পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছে। ইয়ামাহা কর্ণধার জিআর শাওনের সাথে তার অফিস রুমে কথা বলছিলাম রাইডারদের সুযোগ সুবিধা নিয়ে, অথবা যারা বাইক লাভার আছে, বাইক নিতে চায়, তারা সহজে কীভাবে বাইক নিতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে, এবং এক্সিস্টিং যারা রাইডার আছে দেশব্যাপী তাদের ব্যাপারে তারা কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন এগুলো নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা কাস্টমারকে কখনোই মনে করি না উনি শুধুই একজন বাইক কিনবেন কাস্টমার, বরঞ্চ মোটর সাইকেল কেনার সাথে তার সাথে আমাদের একটা নতুন বন্ধুত্ব, নতুন একটা সম্পর্কের গোড়াপত্তন হয়। আমরা মনে করি আমাদের একজন ইয়ামাহা পরিবারের সদস্য। আর বিশ্ববাজারে তেলের সাথে সাথে বাংলাদেশের তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমরা সহ আগের জন্য জ্বালানি তেলের দাম বাড়লে আমরা সব করে জানি যে একটা নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করে উপর স্তরের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয় বা তাদের জীবন জীবিকার ব্যয় অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে মোটরসাইকেলের বাইরে নয় হয়, এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে বাইকিং ব্যবস্থা একটা ধাক্কার মতো আছে। এই মুড়িকে ছড়িয়ে দেওয়ার জন্য তো এটা ক্যারিং করতে হয়, লোড করতে হয়। ডলারের দাম বা তেলের বাজারের দাম বাড়ানো প্রতিটা জিনিসই বাড়ছে, একটা শ্রমিকের খরচও বাড়ছে। তো সেই যেই যতটা মিনিমাম খরচে আমরা বাইকারদের কাছে দিতে চাই, আপনারা দেখেছেন যে সাধারণ মানুষের যাতে নাগালে বাইকটা চলে আসে। আমি জানলাম যে আপনারা কিস্তিতে বাইক বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যখন দেখেছি বাজারের সবকিছুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে, তো এছাড়াও চাচ্ছি যে একদম রুরাল এরিয়ায় বাইকটা ছড়িয়ে যাক। এই জন্য আমাদের নিজস্ব এসিআই তো বেশ কিছু উদ্যোগ আছে ব্যাংকের মাধ্যমে, তাই আমাদের জিআর কর্পোরেশনও কিছু নিজস্ব উদ্যোগে বাইক যাতে সাধারণ মানুষের মনে করেন একটু কিস্তিতে দিতে পারলে বা ইনস্টলমেন্ট দিতে পারলে তাদের জন্য সুবিধা হবে, একটু সুবিধা দিলে আমরা আলাদাভাবে ভোলার কাস্টমারদের আরও সহজে যাতে বাইকটা হাতে পেতে পারে, এই জন্য আমরা খুব সহজ শর্তে সহজ কিস্তিতে বাইক দেওয়ার কথা ভাবছি। এবং অথরাইজ যে সমস্ত বাইকগুলো আছে যেগুলো দূর থেকে ট্যুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে ট্যুরে আসে, আপনি জানেন ইয়ামাহা একটা বিশাল পরিবার, আমরা চেষ্টা করি যে দূর থেকে একটা অতিথি আসছে তার আগে বর্তমান আমাদের হাতের কাজ রেখে আমাদের অফিসে বা সার্ভিস সেন্টারগুলিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিকে সার্ভিস, তাদের সুবিধা অসুবিধা এবং যতক্ষণ পর্যন্ত তারা। জিআর শাওনের সাথে কথা বলা শেষ করতে করতেই সাকাবের সার্ভিসিংও শেষ হয়ে যায়। তো এখন একটু সাকাবকে চালিয়ে দেখার পালা যে সাকাবের পারফরমেন্স দিয়ে কিছুটা আপডেটেড হয়েছে কিনা। আমি আসলে বেশ কিছুক্ষণ সাকাবকে চালিয়েছি, আমি তাদের সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট। আমাদের মোটরসাইকেল শিল্প যেহেতু আমদানি রপ্তানি নির্ভর, তো ডলারের সাথে সম্পর্কিত, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় সব কিছুর দামই বেড়েছে। তো যাই হোক, তারা যে উদ্যোগটা নিয়েছে এটা সাধারণ বাইকারদের মনে একটা আশা যোগাবে। জিআর কর্পোরেশনকে ধন্যবাদ, এবং ধন্যবাদ তাদেরকে আমাকে সার্ভিস দেওয়ার জন্য।